বন্ধুরা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট টিম বাংলাদেশে সফর করছেন এবং অলরেডি ৩টা ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন। এবং ৩টাতেই আমাদের বাংলাদেশের মহিলা টিম ডমিনেট করেছে এবং ৩টা ম্যাচই খুব ভালোভাবে জিতেছে। এবং আয়ারল্যান্ডকে কিন্তু হোয়াইট ওয়াশ করছে, যেটাকে বাংলা ওয়াশ বলে আমরা। তো অনেকদিন পরে বাংলাদেশের কোনো দল অন্য দলকে হোয়াইট ওয়াশ করলো, এটা দেখতেও ভালো লাগছে আমার। মহিলা টিমের খেলা যেটা ভাল লাগছে, এর কনফিডেন্ট লেভেল, বিশেষ করে টপ অর্ডার, যেটা নিয়ে আমি সবসময় কথা বলি যে টপ অর্ডার যদি ভালো খেলে তাহলেই কিন্তু স্কোরবোর্ডটা ভালো হয় বা প্রতিপক্ষকে চেপে ধরা যায়। যেটা প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা করেছে, যেমন 252 করেছে, সেখানে একটা মেয়ে 97-98 করেছিল। হ্যাঁ, এরপরে দ্বিতীয় ম্যাচেও কিন্তু ভালো করেছে। হ্যাঁ, বাংলাদেশ 6 উইকেটে জিতেছে এবং তৃতীয় ম্যাচেও কিন্তু ভালো করেছে। আজকে যে ম্যাচটা হয়েছে সেখানেও ভালো করেছে। তো ডমিনেট করে এরা মানে প্রথমে ব্যাট করলেও ভালো রান করে জিতছে এবং পরে ব্যাট করলেও কিন্তু তারা 2-1টা উইকেট পড়ে গেল বা একটা টপ অর্ডার যদি ব্যর্থ হয়, তারা কিন্তু মিডল অর্ডার ভালো খেলছে। জ্যোতির ক্যাপ্টেন্সি ভালো লেগেছে এবং প্রত্যেকটা ম্যাচে দেখেন জ্যোতি কিন্তু খেলাটা শেষ করে আসছে। দ্বিতীয় ম্যাচে সে 40 রান করেছিল, যদিও 5-7 রান বাকি ছিল, তখন আউট হয়ে গেছে। তখন আসলে মানে খেলা প্রায় শেষ। তো প্রথম ম্যাচেও সে ভালো খেলেছে, 28 রান করেছিল। এছাড়া ফারজানা হক 3টে ম্যাচে 50 করেছে, যার কারণে সে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এছাড়া শারমিন আক্তার যে মেয়েটা আছে, ও কিন্তু খুব কনফিডেন্ট লেভেল খুব হাই এবং খুব ভালো খেলেছে 3টা ম্যাচে। এক ম্যাচে 40, এই ম্যাচেও ভালো খেলেছে, প্রথম ম্যাচেও ভালো খেলেছে। তো আসলে মহিলা টিমের খেলা খুব বেশি দেখা হয় না বা মানে সময় হয়ে ওঠে না, কিন্তু এই 3টা ম্যাচ আমি ফলো করেছি এবং 3টা ম্যাচই আমার ভালো লেগেছে। হ্যাঁ, সামনে টি-20 ম্যাচ আছে মহিলা দলের। আশা করি 3টা ম্যাচেও তারা ভালো খেলবে। হ্যাঁ, সো বাংলাদেশের যে কোনো জয়ই আমাকে মানে আনন্দিত করে। তো এই বাংলাদেশ মহিলা টিমকে, বাংলাদেশ মহিলা ন্যাশনাল টিমকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। হ্যাঁ, যে এই দুঃসময়ে যে বাংলাদেশ মানে পুরুষ দল যেখানে প্রতিনিয়ত খারাপ খেলছে, সেখানে কিন্তু এরা ডমিনেট করে খেলতেছে অন্য দলদের। দেখতেও ভাল লাগতেছে। এবং এতে আমাদের কিন্তু মহিলা দলের প্রতি আগ্রহ বাড়বে ডে বাই ডে। এবং এই জ্যোতিকে কিন্তু ক্যাপ্টেন্সি রাখা, নিগার সুলতানা জ্যোতি যে, একে ক্যাপ্টেন্সি রাখা উচিত। এর ভিতরে মানে ক্যাপ্টেন্সির পাশাপাশি সে পারফর্ম করতে পারে। হ্যাঁ, দলের বিপর্যয়ে হাল ধরতে পারে। এরকম ক্যাপ্টেনই তো দরকার। ক্যাপ্টেন হবে দলের সবচেয়ে ভালো পারফর্মার। ঠিক আছে? তো এটা খুব ভাল লেগেছে। হ্যাঁ, এছাড়া আর এদের আমি মনে করি এদের যদি ছেলেদের মতো সুবিধা না দিলে, ওদের অর্ধেক সুবিধা যদি পায় এরা, আমি মনে করি এরা আরো বড় বড় টিমকে হারিয়ে দেবে। ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দেখবেন এদেরও হারিয়ে দিচ্ছে। যাই হোক, অভিনন্দন রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য। আশা করি টি-20 ম্যাচ সিরিজও আপনারা দেখবেন এবং দেখবেন প্রত্যেকটা ম্যাচেই তারা ভালো খেলবে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি আমাকে ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।